নির্বাসিত জীবন শেষে প্রিয় মাতৃভূমিতে ফিরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমানবন্দর থেকে খালি পায়ে হেঁটে দেশের মাটি স্পর্শ করেন। এ সময় তাকে বরণ করে নেন দলীয় নেতাকর্মীরা। এর আগে শাশুড়ি ফুল দিয়ে বিমানবন্দরে শুভেচ্ছা জানান তারেক রহমানকে। লন্ডনের হিথ্রো থেকে সিলেটে তারেক রহমানের সঙ্গে ফিরেন স্ত্রী এবং কন্যা জাইমা রহমান। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নির্বাসিত জীবন শেষে প্রিয় মাতৃভূমিতে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমানবন্দর থেকে খালি পায়ে হেঁটে দেশের মাটি স্পর্শ করেন। আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি দেশের মাটিতে বরণ করে নেওয়ার পর তারেক রহমান বিমানবন্দরের রজনীগন্ধা লাউঞ্জে ২০ মিনিট অবস্থান করেন। পরিবার ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কৌশল বিনিময় শেষে দুপুর 12:30টার দিকে বিমানবন্দর থেকে বের হন তিনি। এরপর বিমানবন্দরের সামনে জুতা খুলে খালি পায়ে শিশির ভেজা ঘাসে হাঁটেন ও মাটি স্পর্শ করেন তারেক রহমান। নেতাকর্মীদের হাতে দীর্ঘদিন পর মাতৃভূমিতে ফিরে আবেগের বহিঃপ্রকাশ হিসেবেই তিনি খালি পায়ে হাঁটেন। এ সময় তিনি কয়েকবার মাটিতে হাত ছুঁয়ে নেন এবং নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। সফর সঙ্গী স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান বিমানবন্দর থেকে পৌঁছে যান গুলশানে তারেক রহমানের জন্য প্রস্তুত করা বাড়িতে। বিমানবন্দর থেকে বুলেট প্রুফ লাল বাসে করে সড়কে রওনা দেন ৩০০ ফিটে অবস্থিত জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে কৃতজ্ঞতা জানান দেশবাসীর প্রতি। এরপর দেখতে যাবেন অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। সেখান থেকে ফিরবেন তার জন্য প্রস্তুত গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে। মাটিতে পা রেখেছেন তাকে বহনকারী যে বিমানটি রয়েছে। দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হিথ্রো থেকে সিলেট ওসমানী বিমানবন্দরে সকাল ৯:৫৫ নামেন তারেক রহমানকে বহন করা বিমানটি যাত্রাবিরতির পর বেলা ১১:৪০ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-202 ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আমরা দেখতে পাচ্ছি আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।